সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের জাস্টের পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাজাখস্তান সম্পর্কে, যাদের আছে ইউরেনিয়ামের খনি কিন্তু নেই কোনো পারমাণবিক অস্ত্র। কাজাখস্তান আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ, তবুও সেখানকার ৮০% এলাকা জুড়ে নেই কোনো জনগণ, অর্থাৎ জনশূন্য। কাজাখস্তান সম্পর্কে এরকম আরও অনেক বিস্ময়কর তথ্য জানার জন্য সঙ্গেই থাকুন। চলুন শুরু করি। কাজাখস্তান সমুদ্রবিহীন মধ্য এশিয়ার একটি স্থলবিশিষ্ট দেশ, যা আয়তনে বিশ্বে বৃহত্তম ও সবচেয়ে বড় মুসলিম দেশ। এর সরকারি নাম হলো কাজাখস্তান প্রজাতন্ত্র। এটি রাশিয়া ও চীনের মাঝামাঝি অবস্থিত। এর উত্তরে রাশিয়া, পূর্বে চীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান, পশ্চিমে ক্যাস্পিয়ান সাগর ও রাশিয়া। কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত, তবে দেশটির কিয়দাংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। এর প্রায় অর্ধেক এলাকা পার্বত্য মালভূমি ও সমতল ভূমি এবং 1/3 নিম্নভূমি নিয়ে গঠিত। কাজাখস্তানের রাজধানী আস্তানা, তবে মাঝে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল নূর সুলতান। আবার সেই নূর সুলতান থেকে ফিরিয়ে আনা হয় আস্তানায়। আস্তানা বর্তমান রাজধানীর নাম। আস্তানা আধুনিক স্থাপত্যে ভরপুর একটি পরিকল্পিত শহর, যাকে বলা হয় ভবিষ্যতের শহর। দেশটির সিল্ক রোড ইকোনমিক বেল্টের অংশ, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সাথে যুক্ত। এদেশের বৃহত্তম নগরী আলমাতি। কাজাখস্তানের জনসংখ্যা 1,75,63,300 জন, অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে 6 জনেরও কম মানুষ বসবাস করে। এদেশের প্রায় 70.2% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এখানে কাজাখ ও রুশ দুটোই সরকারি ভাষা। এছাড়া কাজাখ ও রুশ উভয় জাতি এখানে বসবাস করে। কাজাখস্তানের মুদ্রা টেঙ্গে। 1 টেঙ্গে সমান বাংলাদেশি কত টাকা জানেন? 1 টেঙ্গে সমান বাংলাদেশি 0.23 টাকা। এবারে আপনাদেরকে জানাবো কাজাখস্তানের ইতিহাস সম্পর্কে। কাজাখ নামের তুর্কি জাতি এখানকার প্রধান জনগোষ্ঠী, যারা এখানে এসে প্রথমে বসবাস শুরু করেছিল। তারপরে 1870 থেকে 1876 সালের মধ্যে রাশিয়া কাজাখ দখল করে নেয়। আর 1922 থেকে 1991 সাল পর্যন্ত কাজাখস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। 1991 সালে এটি স্বাধীনতা লাভ করে। তারপর থেকে এখনও দেশটিতে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বিদ্যমান। কাজাখস্তান মধ্য এশিয়ার সবচেয়ে উন্নত অর্থনৈতিক দেশ। তাদের প্রধান রপ্তানি পণ্য হলো তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য মূল্যবান ধাতু। এটি বিশ্বের অন্যতম প্রধান ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ। তবুও অবাক করার তথ্য কি জানেন? তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্রই নেই। যখন কাজাখস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়েছিল, তখন তাদের হাতে ছিল 17টি নিউক্লিয়ার অস্ত্র, কিন্তু পরবর্তীতে তাদের সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে অস্ত্রগুলো ধ্বংস করা হবে এবং এর বিপরীতে তারা ইউরেনিয়াম রপ্তানি করে নিজেদের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। কাজাখস্তান কৃষি, শিল্প, প্রযুক্তিতেও তাদের অর্থনীতিকে মজবুত করে তুলেছে। বর্তমানে দেশটি প্রযুক্তি শিল্প বিকাশে বিনিয়োগ বাড়াচ্ছে এবং জ্ঞানভিত্তিক অর্থনীতিতে পরিণত হওয়ার চ্যালেঞ্জ নিচ্ছে। এটি মধ্য এশিয়ার মধ্যে বৃহত্তম মাথাপিছু জিডিপির দেশগুলোর মধ্যে একটি। দেশটির সরকার সবুজ শক্তি ও কার্বন নিরপেক্ষতায় কোনো ছাড় দেয় না। এদেশের সরকারের আরেকটি নিয়ম হচ্ছে যত বেশি সন্তান তত বেশি টাকা, অর্থাৎ কোনো দম্পতির যখন 6 জনের বেশি সন্তান হয় তখন তাদের আজীবন সকল খরচ সরকার বহন করে। এখন আপনাদের মনে জানতে ইচ্ছে হতে পারে যে এই নিয়ম কেন? আসলে কাজাখস্তান আয়তনে বৃহত্তম দেশ হলেও এদেশের 80% এলাকা মরুভূমি। এছাড়া গ্রীষ্মকালে প্রচণ্ড গরম ও শীতকালে প্রচণ্ড ঠান্ডা হওয়ার ফলে এখানে জনসংখ্যা খুবই কম, আর যার ফলে জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যেই এই পরিকল্পনা। আপনি জানেন কি, কাজাখস্তান কিন্তু মহাকাশেও পৌঁছে গেছে। বিখ্যাত বাইকোনুর কসমোড্রোম এখানেই অবস্থিত, আর এখান থেকে ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশে গিয়েছিলেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল।